উইসকনসিনের গভর্নর প্রাইমারিতে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ফ্রান্সিস্কা হংকে প্রায় ৩,২০০ ভোটে হারিয়ে মনোনয়ন পেয়েছেন ডেভিড ক্রাউলি। সাধারণ নির্বাচনে ট্রাম্প সমর্থিত টম টিফানিকে হারিয়ে মেগা চরমপন্থা রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল বলেছেন, গ্রামীণ ভোটারদের সমর্থনই ক্রাউলির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মিনেসোটায় ডেমোক্রেটিক গভর্নর প্রাইমারিতে মনোনয়ন পেয়েছেন সেনেটর অ্যামি ক্লোবুচার। এদিকে ট্রাম্পের শক্ত ঘাঁটি অ্যালাবামায় পরিবর্তনের আভাস দেখছেন ডেমোক্রেটিক প্রার্থী ডাগ জোন্স। উইসকনসিনের ডেমোক্রেটিক গভর্নর প্রাইমারিতে প্রায় ৩,২০০ ভোটের ব্যবধানে ফ্রান্সিস্কা হংকে হারিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি। ৭৮৭,০০০-এর বেশি ভোটের মধ্যে এই ব্যবধান ছিল মাত্র ০.৪১%। হং পরাজয় মেনে নেওয়ায় ভোট পুনর্গণনার সম্ভাবনা নেই। জয়ের পর ক্রাউলি বলেন, এখন তার একমাত্র লক্ষ্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী টম টিফানিকে পরাজিত করা এবং উইসকনসিনে মেগা চরমপন্থী কাউকে গভর্নরের দায়িত্বে যেতে না দেওয়া। নির্বাচনী প্রচারণায় প্রগতিশীল বনাম মূলধারার লড়াইয়ের বয়ানও খারিজ করেন ক্রাউলি। তার মতে, ভোটারদের মূল উদ্বেগ সাশ্রয়ী জীবনযাত্রা, ভালো মজুরি এবং শিশুদের জন্য উন্নত শিক্ষা। এমএস নাউকে রাজনৈতিক বিশ্লেষক চার্লি সাইক্স বলেন, ক্রাউলির জয় ডেমোক্র্যাট ভোটারদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল কাউন্টি ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে বলেন, গ্রামীণ এলাকার ভোটারদের বড় সমর্থন ক্রাউলিকে জয়ের পথে এগিয়ে দিয়েছে। এদিকে মিনেসোটায় ডেমোক্রেটিক প্রাইমারিতে গভর্নর পদে মনোনয়ন পেয়েছেন সেনেটর অ্যামি ক্লোবুচার। সাধারণ নির্বাচনে জিততে নির্দলীয় ভোটার ও মধ্যপন্থী রিপাবলিকানদের সমর্থন চান তিনি। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে ক্লোবুচার বলেন, ট্রাম্প সমর্থিত প্রার্থী মাইক লিন্ডেল ও লিসা ডিমুথ ট্রাম্প প্রশাসনের ক্ষতিকর নীতির বিরুদ্ধে যথেষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। গভর্নর নির্বাচিত হলে প্রথম দিন থেকে সরকারি অপচয় বন্ধে, পূর্ণাঙ্গ অডিট শুরু, ১০০,০০০ নতুন আবাসন তৈরি এবং স্বাস্থ্যসেবার খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ক্লোবুচার। অন্যদিকে ট্রাম্পের রেড স্টেট অ্যালাবামায় বড় পরিবর্তনে আভাস দিচ্ছেন ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী ডগ জোন্স। তার মতে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ বিলের চাপে জনগণের মধ্যে প্রশাসনের প্রতি অসন্তোষ বাড়ছে। এমএস নাউকে জোন্স বলেন, অ্যালাবামায় এখন বড় রাজনৈতিক ইস্যুগুলোর একটি হল এআই ডেটা সেন্টার নির্মাণের গোপনীয় চুক্তি। এসব চুক্তি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। জনগণের স্বার্থ সুরক্ষায় অ্যালাবামায় এআই ডেটা সেন্টার নির্মাণে ১ বছরের স্থগিত আদেশের দাবি জানিয়েছেন জোন্স। একই সঙ্গে ডেমোক্র্যাটদের জন্য অ্যালাবামায় জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই সাবেক সেনেটর। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।